প্রিয় ভাইরা, মা বোনেরা, আজকে কিন্তু শুক্রবার, জুমার দিন। আজকে যদি আপনারা শুধুমাত্র ছোট্ট একটি দোয়া একবার পাঠ করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। আপনি এই জবান দ্বারা যত গুনাহ করেছেন, যত অন্যায় কথাবার্তা বলেছেন, মানুষের গীবত করেছেন, মানুষকে কষ্ট দিয়ে কথা বলেছেন, আল্লাহ তাআলা আপনার সকল জবানের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই কান দ্বারা যত গান বাজনা শুনেছেন, অশ্লীল কথাবার্তা শুনেছেন, আল্লাহ তাআলা কানের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই চোখ দ্বারা যত টিভি সিনেমা দেখেছেন, অশ্লীল জিনিসপত্র দেখেছেন, আল্লাহ তাআলা এই চোখের সমস্ত গুনাহগুলোকে মাফ করে আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। এই কলব দ্বারা যত অশ্লীল কথাবার্তা চিন্তা করেছেন, যেগুলো মনে মনে কল্পনা করেছেন, আল্লাহ তাআলা এই কলবের অন্তরের সকল গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে আপনাকে পুত পবিত্র বানায় দিবেন, যদি আজকের এই শুক্রবার জুমার দিনে শুধুমাত্র ছোট্ট একটি দোয়া একবার পাঠ করেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, মনের আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না, আপনাদের দোয়া কবুল হয় না, আল্লাহর নবী কসম করে বলেছেন, আর যেই আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ, ওই আল্লাহর কসম করে বলছি, কেউ যদি এই ছোট্ট দোয়াটি মাত্র একবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তার দোয়াকে সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আজকে যেহেতু জুমার দিন, খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ একটা দিন, অবশ্যই আপনারা এই ছোট্ট দোয়াটি আল্লাহর নবী কসম করে বলেছেন, অবশ্যই আপনারা এই দোয়াটি পাঠ করে আপনাদের মনের আশাগুলোকে অবশ্যই আজকে পূরণ করে নেবেন ইনশাআল্লাহ। এরপরে যাদের অভাব অনটন রয়েছে, তাদের সেই অভাব অনটন গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে পরিবারে সচ্ছলতা দান করবেন। বৃষ্টির মতো রিজিক আল্লাহর পক্ষ থেকে আপনার পরিবার সংসারে নাজিল হবে, আল্লাহর রহমত আপনার পরিবারে বর্ষণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পরিবার সংসারে বরকত দিয়ে একেবারে ভরপুর করে দিবেন, যদি আজকে শুক্রবার জুমার দিন ছোট্ট একটি দোয়া মাত্র 7 বার পাঠ করতে পারেন। আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, কেউ যদি এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার জিন্দেগিতে ভরপুর বারাকা দান করবেন, অভাব অনটন দূর করে দিবেন, সচ্ছলতার জীবন দান করবেন। এবং আপনার ফ্যামিলিতে যারা ইনকাম করে, আল্লাহ তাআলা ইনকামের মধ্যে বরকত দিবেন। যদি কেউ চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তাআলা সেই ব্যবসার মধ্যে বরকত দিবেন, চাকরির মধ্যে বরকত দিবেন। সর্বোপরি আপনাদের অভাব অনটন গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের ওসিলায় আল্লাহ তাআলা অভাব অনটন গুলোকে দূর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রিয় দিনী ভাইরা, মা বোনেরা, আমি আপনাদের সবাইকে অনুরোধ করে বলবো, আপনাদের ভাগ্যটা পরিবর্তন করানোর জন্য কপাল খুলে যাবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, গুনাহমুক্ত জিন্দেগি পাবেন, একেবারে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, যদি আজকের এই শুক্রবার জুমার দিনে শুধুমাত্র ছোট্ট কয়েকটি আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, মা বোনেরা, এবং সর্বশেষ আমি আপনাদেরকে একটা দোয়া বলে দিব, সেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে যত ধরনের বিপদ মুসিবত রয়েছে, পেরেশানি রয়েছে, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে আপনাকে সর্বদা ফেরেশতাদের মাধ্যমে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা হেফাজত দান করবেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি সবাইকে বলবো আবারও, যে আপনারা ভিডিওটি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনারা অনেক বেশি উপকৃত হবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে ওযু করে নিতে হবে। আপনি ওযু করে পাক পবিত্রতা অর্জন করে একটি জায়গায় বসবেন। একটি জায়গায় বসে প্রথমে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার, শুধুমাত্র একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে 10টি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, 10টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দেয়, 10টি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়।
প্রিয় ভাইরা মা বোনেরা, এমনকি শুধু তাই নয়, যেই ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নিয়োজিত আছেন, তারা ওই ব্যক্তির নাম, পরিচয়, ঠিকানা সহ আল্লাহর নবীর সামনে গিয়ে পেশ করেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক বান্দা অমুক বান্দি আপনার উপরে এই দুরূদ ও সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি বলবো আপনারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অবশ্যই আমলের শুরুতে আপনারা কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে দুরূদ শরীফ পাঠের পরে আপনাদের জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ যেন আজকের এই জুমার দিনেই মাফ করে দেয়। আপনি যাতে করে আজকেই পুত পবিত্র হয়ে যান, পিছনের সমস্ত গুনাহ যাতে করে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য ছোট্ট ইস্তিগফারের দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করবেন। আর তার আগে আপনারা মনে মনে ওয়াদাবদ্ধ হবেন, আল্লাহর কাছে লজ্জিত হবেন, আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, জেনে করেছি, না জেনে করেছি, আয় আল্লাহ, রাতে করেছি, দিনে করেছি, কবিরা সগীরা, জিনা, ব্যভিচার, যত প্রকারের গুনাহ করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে আজকের এই জুমার ওসিলা করে মাফ করে দাও। আমি তওবা করতেছি, আমি পরবর্তীতে ইনশাআল্লাহ আর এই সমস্ত গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বান্দে বানায় দিবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, ছোট্ট ইস্তিগফারের দোয়াটি আপনারা মাত্র একবার পাঠ করলেই হবে ইনশাআল্লাহ। সেই ইস্তিগফারের দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে করে আপনারা ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন এবং মনে মনে সংকল্প করবেন, আমি আর এই সমস্ত গুনাহ করব না, আল্লাহ তাআলা আমাকে যেন এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এরকম চিন্তা করে ইস্তিগফারের দোয়াটি পড়বেন, তাহলে অবশ্যই আপনি বিশ্বাস রাখেন আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে অবশ্যই আপনাকে নিষ্পাপ মাসুম বানায় দিবেন ইনশাআল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার জন্য, জীবনে সচ্ছলতা আনার জন্য, ইনকামের মধ্যে বরকত হওয়ার জন্য, পরিবার সংসারের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, এজন্য আপনারা ছোট্ট দোয়াটি মাত্র একবার পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি আপনারা একবার পাঠ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের অভাব অনটন গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের ওসিলা করে অবশ্যই অবশ্যই দূর করে দিবেন। আপনার পরিবার সংসারে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। বৃষ্টির মতো অফুরন্ত রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাগুলো পূরণ হয় না, আপনাদের বিশেষ উদ্দেশ্য হাসিল হয় না, দীর্ঘদিন ধরে আপনারা দোয়া করতেছেন, চেষ্টা করতেছেন, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে কবুল করতেছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, কেউ যদি তার মনের আশাগুলোকে পূরণ করার জন্য, নেক উদ্দেশ্যকে হাসিল করার জন্য এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি যদি কেউ আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে এই ছোট্ট দোয়াটি পাঠ করে, অবশ্যই আল্লাহর নবী কসম করে বলেছেন, ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা 100% তার সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাস নিয়ে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে পরিপূর্ণ ইয়াকিন রেখে আপনারা এই দোয়াটি পড়বেন। আমি আশা করি অবশ্যই আপনাদের নেক আশাগুলো, নেক চাওয়াগুলো আল্লাহ তাআলা অবশ্যই, বিশেষ করে আজকে যেহেতু জুমার দিন, অবশ্যই কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, সেই ইসমে আজমের দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, সর্বশেষ যে দোয়াটির কথা বলবো সেটা হলো বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন। সেটা হলো হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া। উনাকে যখন মাছ গিলে ফেলেছিল, উনি যখন মাছের পেটের মধ্যে ছিলেন, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাকে মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন। এজন্য আমি বলবো, আপনাদের সকল বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি আপনারা যখনই সময় পাবেন তখনই বেশি বেশি পাঠ করবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরে আপনারা আবারও সর্বশেষ 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, অভাব অনটন গুলোকে দূর করে দিবেন, মনের আশাগুলোকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা সার্বক্ষণিক আপনাকে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই আজকে শুক্রবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন তখনই এই ছোট্ট আমলগুলো করবেন। আমলগুলো করতে কিন্তু বেশি সময় লাগবে না, হয়তোবা এই আমলগুলো করতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন।